আসসালামু আলাইকুম। ভেক্টর অ্যান্ড ভেক্টর স্পেসের গত ক্লাসে আমরা কিছু ডেফিনেশন এবং দুইটা থিওরেম দেখেছিলাম। এই পার্টে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট থিওরেম দেখব। থিওরেম 3, এভরি সাবসেট অফ এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এটা আমাদেরকে প্রুফ করে দেখাতে হবে। মনে করি এই যে আমার কাছে যে ভেক্টরের সেটটা আছে, এই ভেক্টরের সেট থেকে আমরা শুধু x1 x2 xk এইটা নিয়ে যদি আরেকটা ভেক্টরের সেট গঠন করি, তাহলে এইটাকে আমরা বলবো যেহেতু এইটা থেকে আমরা আরেকটা ছোট একটা সেট গঠন করছি, তার মানে এইটা এই ভেক্টর অফ সেটের সাবসেট। এইটা ধরে নিলাম আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর। তো যেহেতু এই যে x1 x2 আপ টু xn এটা ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর, তার মানে আমরা এটার রেসপেক্টে আমরা স্কেলার্স ধরে নিলাম a1 a2 an such that যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর, তার মানে আমরা এটা লিখতে পারি a1 x1 প্লাস a2 x2 প্লাস dot 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 up to ak xk plus ak plus 1 xk plus 1 plus a k plus 2 xk plus 2 plus up to an xn। এটা এটাকে আমরা সমীকরণ 1 নম্বর ধরে নিলাম। যেহেতু এই সেট অফ ভেক্টরটা ইন্ডিপেন্ডেন্ট ছিল, আমরা পড়েছিলাম আগে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার শর্তই এর প্রত্যেকটা কোএফিসিয়েন্ট জিরো হবে। তার মানে a1 জিরো হবে, a2 জিরো হবে, এরকম করে a3 a4 a6, ak প্লাস 1 an সবগুলাই কোএফিসিয়েন্টের মান হবে জিরো। সো আমরা লিখতে পারি ইমপ্লাইজ a1 is equal to 0, a2 is equal to 0, এরকম করে ak is equal to 0, a k plus 1 is equal to 0, a k plus 2 is equal to 0 হবে। এরকম করে a n এর মানটাও 0 আসবে। এখন আমরা a k plus 1 is equal to 0, a k plus 2 is equal to 0, এরকম করে a n is equal to 0, এই প্রত্যেকটার মান আমরা যদি 1 নম্বর সমীকরণে বসায় দেই, তাহলে আমরা কি পাইতেছি? আমরা পাবো a1 x1 প্লাস a2 x2 প্লাস ডট 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 প্লাস ak xk প্লাস, এবার ak প্লাস 1 এটার মান আমরা বসাই দিব 0। তাহলে এখানে 0 xk প্লাস 1 প্লাস ak প্লাস 2 এর মান বসাই দিব আমরা 0 আছে, তো 0 ইন্টু ইন্টু xk প্লাস 2 প্লাস আপ টু an এর মান আমরা 0 বসাই দেই, 0 ইন্টু xn। আচ্ছা, এখানে ইকুয়াল টু 0 ছিল, এখানেও ইকুয়াল টু 0 হবে। এখন আমরা লিখতে পারি a1 x1 প্লাস a2 x2 প্লাস আপ টু ak xk ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা ধরে নিলাম ইকুয়েশন 2। এই যে ইকুয়েশন 2 পাইলাম, এই ইকুয়েশন 2 তেও প্রত্যেকটার কোএফিসিয়েন্টের মান কত হবে? আমরা কিন্তু আগেই জেনেছিলাম প্রত্যেকটা কোএফিসিয়েন্টের মান 0। তার মানে এখান থেকে আমরা বলতে পারি x1 x2 আপ টু xk এইটা নিয়ে যে সেট অফ ভেক্টরটা হবে, সেই ভেক্টরের সেটটাও কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর হবে। এটাই আমাকে প্রমাণ করে দেখাতে বলছে যে এভরি সাবসেট অফ এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এই যে সেট অফ ভেক্টরটা, এই ভেক্টরটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর হয়, তাহলে এইটা থেকে প্রাপ্ত যে সাবসেটটা আছে x1 x2 xk, এটাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর হবে।
এখন আমরা আরেকটি থিওরেম দেখব, থিওরেম 3 এর মতো প্রায়। এভরি সুপারসেট অফ এ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর ইজ অলসো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ওকে, তো ধরলাম এই যে x1 x2 xk এটা হচ্ছে একটা ছোট একটা সেট, এই সেট এবং হচ্ছে এই সেট, তো এটা থেকে অনেক বড় সেট, বাট হচ্ছে এখানে x1 x2 xk আছে সহ এছাড়াও আরো কিছু ভেক্টর এখানে আছে। তো এইটা হচ্ছে আমরা বললাম এই যে ভেক্টরটা, ভেক্টরের সেটটা, এই ভেক্টর সেটের সুপারসেট। তো এইটা যদি হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর হয়, তাহলে এইটাও লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর হবে, এটা হচ্ছে আমাকে দেখাইতে হবে। সো আমরা x1 x2 xk এটা হচ্ছে ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর ধরে নিলাম। তো এর জন্য আমরা স্কেলারসও ধরে নিলাম a1 a2 ak। তো এখন আমরা লিখতে পারি a1 x1 প্লাস a2 x2 প্লাস আপ টু ak xk ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা ধরলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। এইখানে যেহেতু সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর, তার মানে এই যে কোএফিসিয়েন্ট গুলো আছে বা স্কেলার্স গুলো আছে, স্কেলার্স গুলোর মধ্যে কমপক্ষে একটা হলেও একটার মান নন জিরো হবে। এই জন্য তো এটা ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর। তার মানে আমরা এখানে লিখতে পারি ইমপ্লাইজ নট অল AIs আর জিরো। এখানে সবগুলা কোএফিসিয়েন্ট যে হচ্ছে জিরো না, সেটা আমরা হচ্ছে লিখব। এখন 1 নম্বর সমীকরণকে আমরা হচ্ছে চাইলে এরকম করে লিখতে পারি a1 x1 প্লাস a2 x2 প্লাস আপ টু ak xk এই পর্যন্ত ছিল। এর সাথে আমরা যদি হচ্ছে 0 এক্স কে প্লাস 1 প্লাস 0 x k প্লাস 2 প্লাস ডট 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 আপ টু 0 xn লিখি, তাহলে তো আমার মানের কোনো পরিবর্তন আসবে না। তো এই যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণটাকে আমরা দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই যে 2 নম্বর সমীকরণ দিলাম, এইখানে যে কোএফিসিয়েন্ট গুলো আছে সবগুলো দেখা যাচ্ছে জিরো। এই যে a1 থেকে a কে, এই যে কোএফিসিয়েন্ট গুলা, এই কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে তো একটা নন জিরো আছে। তার মানে কি বোঝায়? তার মানে আমরা বলতে পারি যে x1 x2 xk আপ টু xk, এরপরে হচ্ছে xk+1 xk+2 আপ টু xn, এই যে প্রত্যেকটা নিয়ে যে ভেক্টরের সেটটা পাবো, সেই ভেক্টরের সেটটাও কি হবে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর হবে। কেন? কারণ এই যে সমীকরণ, এই সমীকরণের মধ্যে একটা কোএফিসিয়েন্টের মান তো নন জিরো আছে। তার মানে থিওরেমটা হচ্ছে প্রুফ হয়ে গেল। এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ থিওরেম দেখব। এ সেট অফ ভেক্টরস x1 x2 xk is a linearly dependent set of vectors if and only if there exists some xp। 2 থেকে k পর্যন্ত হচ্ছে এর মানটা হবে, p এর মানটা is a linear combination of the preceding vector। তো এই থিওরেমটা করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যদি একটা ভেক্টর থাকে, যদি হচ্ছে একটা ভেক্টর থাকে আমাদের কাছে, সেই ভেক্টরটা যদি নন জিরো হয়, তাহলে অবশ্যই সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। ওকে, তার মানে আপনি হচ্ছে একটা রুমের মধ্যে বসে আছেন, এবার আপনি যা ইচ্ছা সেটাই করতে পারবেন আপনার ইন্ডিপেন্ডেন্টলি। কিন্তু কিন্তু আপনার রুমে যদি কোনো সিনিয়র চলে আসে, তখন আপনি আর ইন্ডিপেন্ডেন্ট থাকবেন না, তখন আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, তখন আগে যেটা করতেছিলেন সেটা আর করতে পারবেন না। তার মানে আমরা এখানে লিখতে পারি x1, এই যে নতুন কেউ আসছিল সেটাকে আমরা ধরলাম হচ্ছে x2। x2 আসার কারণে আপনি কি হয়ে গেছেন, এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো আমরা এখানে লিখতে পারি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এই যে যার কারণে x2 এর কারণে x1টা কি হয়ে গেল, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ছিল, এটা ডিপেন্ডেন্ট হয়ে গেল। তার মানে আমরা x2 কে আমরা বলতে পারি হচ্ছে লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন।
কম্বিনেশন অফ এক্সন, মানে এই যে x2, এটা লিনিয়ার কম্বিনেশন হবে কার, আগের যে ভেক্টরটা ছিল, ভেক্টরের সেটটা ছিল, সেই ভেক্টরের সেটটার লিনিয়ার কম্বিনেশন হবে। ওকে, এখন এই থিওরেমটা হচ্ছে আমরা এখন প্রুফ করব। If the set contains only one non-zero vector is always linearly independent, এটা আমরা হচ্ছে একটু আগে বললাম। So there exists some xp, 2 থেকে k পর্যন্ত p এর মানটা হবে, for which x1 x2 up to xp minus 1 is a linearly independent set of vectors, and x1 x2 up to xp minus 1 xp is a linearly dependent set of vector। তো এই যে ভেক্টরস অফ সেটটা ছিল, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর যদি হয়, এইখানে এই যে ভেক্টর অফ সেটটা, এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর যদি হয়, কার কি জন্য হয়েছে, এখানে এক্সপি ছিল না, এইখানে নতুন করে এক্সপি যখন চলে আসবে এটার মধ্যে, এই ভেক্টরের এই যে সেট অফ ভেক্টরস, এটার মধ্যে যখন নতুন করে এক্সপি চলে আসবে, তখন এই ভেক্টরের সেটটা কি হয়ে যাবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি কি, এক্সপি ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ x1 x2 আপ টু xp মাইনাস 1। এখন এটা থিওরেমটা হচ্ছে প্রমাণ হয়ে গেছে, কিন্তু এখানে বলছে ইফ অ্যান্ড অনলি ইফ, তার মানে আমাকে 2 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 10 প্রমাণ করে দেখাতে হবে। এবং যেহেতু ইফ অ্যান্ড অনলি ইফ বলছে, তার মানে আমরা 10 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 5 এটাও হচ্ছে প্রমাণ করে দেখাতে হবে। তার মানে আমরা এখন কনভার্সলি আমরা লিখতে পারি যে ইফ xp ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ এইটা x1 x2 up to xp minus 1, মানে আমরা ওই এর আগেরটাতে কি করছি, xp লিনিয়ার কম্বিনেশন এটা বের করছি, আর এখন ধরেই নিলাম এখান থেকে xp হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ এটা x1 x2 xp minus 1। দেন আমরা এখানে কি লিখতে পারি, যেহেতু হচ্ছে xp এর লিনিয়ার কম্বিনেশন, তার মানে আমরা লিনিয়ার কম্বিনেশনের ইকুয়েশন থেকে লিখতে পারি xp is equal to, আমরা যদি স্কেলারস ধরে নেই, a1 x1 plus a2 x2 plus dot 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 plus a p minus 1 xp minus 1। এখন xp কে যদি হচ্ছে সাইড চেঞ্জ করে নেই, তার মানে আমরা লিখতে পারি a1 x1 plus a2 x2 plus dot dot plus ap minus 1 xp minus 1। xp টাকে আমরা যদি হচ্ছে এই পাশে নিয়ে আসি, তো আমরা xp ওইখানে প্লাস ছিল, এখানে হচ্ছে মাইনাস xp হয়ে যাবে, মাইনাস এক্সপি ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা ধরলাম হচ্ছে সমীকরণ 1। তাহলে যে ইকুয়েশনটাতে এক্সপি এর যে হচ্ছে কোএফিসিয়েন্ট, আমরা এক্সপি মাইনাস 1 x2 এবং হচ্ছে x1, এই প্রত্যেকটার কোএফিসিয়েন্ট কি হবে সেটা আমরা জানি না, কিন্তু এক্সপি এর কোএফিসিয়েন্ট দেওয়া দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে মাইনাস 1 আছে। তার মানে আমরা এখানে লিখতে পারি ইন ইকুয়েশন 1 কোএফিসিয়েন্ট অফ এক্সপি ইজ মাইনাস 1, যেটা হচ্ছে নন জিরো। নন জিরো মানে কি, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর হবে। তার মানে আমরা লিখতে পারি যে হচ্ছে x1 x2 আপ টু xp মাইনাস 1, এটা হচ্ছে ইজ এ ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর, ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর। না, আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে এভরি সুপারসেট অফ এ ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ইজ অলসো ডিপেন্ডেন্ট। তো আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে হচ্ছে x1 x2 xp minus 1 xp xp plus 1 up to xk, এইটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর হবে, ইজ অলসো লিনিয়ারলি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। থিওরেমটাও প্রমাণ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।